অবশ্যই আকর্ষণীয়। এক এক জায়গায় এক এক রকম রঙের, বেশ শহরটা মনে হয় যে নতুনভাবে সেজে উঠেছে, ভালো লাগে। তুলে ধরছি, গ্যাস পেট্রোলের দাম নিয়ে আমরা তুলে ধরছি, এবং বিদেশ নীতিতে আজকে কখনো আমরা দেখতে পাচ্ছি এরা বলছে যে আমাদের 56 ইঞ্চি ছাতি, সেই 56 ইঞ্চি ছাতিতে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প বলে দিচ্ছে কখন যুদ্ধ হবে আর কখন যুদ্ধ থেমে যাবে। সেই ব্যর্থতাকে আমরা মানুষের কাছে তুলে ধরছি। সরকারি এদেরকে নিয়ে ছড়া মিলে আমাদের সামাজিক মাধ্যমে যারা কাজ করছেন তারাই ছড়া মিলিয়ে ছন্দ মিলিয়ে এই সমস্ত ছড়া লিখছেন। আপনারা দেওয়ালে দেওয়ালে গেলে দেখতে পাবেন যে অনেক দেওয়ালেই আমাদের ছড়া লেখানো আসবে যাবে। আমরা সামাজিক যে পরিকাঠামো, সামাজিক মর্যাদা, সেটা যেন সবাই বজায় রাখি, এটা আমরা সবাইকে একটা অনুরোধ করব। দেওয়াল লিখে তো আর কিছু হবে না, মানুষের মনের ভিতরে যেটা লেখা আছে সেটা ভোট ব্যাংকে দেখা যাবে। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। সভা, মিছিল, প্রচার সবকিছুর ভিড়ে একটু আলাদা করে নজর কেড়েছে এক পুরনো অথচ চিরনতুন মাধ্যম, দেওয়াল লিখন। গোটা রাজ্যের মতোই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও এখন যেন রাস্তাঘাট, মোড়, অলিগলি সবই পরিণত হয়েছে এক বিশাল খোলা ক্যানভাসে। রঙের তুলি আর ছন্দের খেলা, এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে নির্বাচনী দেওয়াল লিখন। সকাল থেকে রাত পর্যন্ত শিল্পীরা ব্যস্ত থেকেছেন দলীয় বার্তা তুলে ধরতে। কোথাও বড় বড় অক্ষরে স্লোগান, কোথাও আবার রসিকতা মেশানো ছড়া, সব মিলিয়ে রাজনীতির এক অভিনব প্রকাশভঙ্গি। দেওয়ালের এক পাশে শাসক দলের উন্নয়নের বার্তা, তো অন্য পাশে বিরোধীদের কটাক্ষ। ছড়া, স্লোগান যেন পথ চলতি মানুষের মনেও দাগ কেটেছে। শুধু বার্তা নয়, এই দেওয়াল লিখনের মধ্যে লুকিয়ে রয়েছে সৃজনশীলতার এক অন্য জগৎ। কারো তুলিতে ফুটে উঠেছে ব্যঙ্গাত্মক কার্টুন, কোথাও আবার ছন্দ মিলিয়ে এমন মজার ছড়া যা পড়ে হাসি চেপে রাখা দায়। আর সেই কারণেই প্রতিদিন বহু মানুষ থেমে থেমে এই দেওয়ালগুলোর দিকে তাকাচ্ছেন, পড়ছেন, হাসছেন, ভাবছেন। স্থানীয় বাসিন্দাদের মতে ভোট এলেই দেওয়ালগুলো যেন কথা বলতে শুরু করে। শুধু রাজনীতি নয়, এখানে মজা আছে, ব্যঙ্গ আছে, আবার বার্তাও আছে। এবারের নির্বাচনে তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস প্রত্যেক দলই নিজেদের মতো করে এই দেওয়াল লিখনকে ব্যবহার করেছে। কেউ উন্নয়নের কথা বলছে, কেউ পরিবর্তনের ডাক দিয়েছে, কেউ আবার প্রতিপক্ষকে কটাক্ষ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে। শহরের বাসিন্দা নিবেদিতা ভট্টাচার্য বলেন, এই ধরনের মজাদার দেওয়াল লিখন ঘিরে বেশ ভালো লাগে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের স্লোগান তুলে ধরেন, এতে সৃজনশীলতা, মনোভাব প্রকাশ পায়। আপনার নাম? নিবেদিতা ভট্টাচার্য। আমি বলছিলাম যে এই যে ভোট চলে এসছে, আমরা বিভিন্ন দেওয়ালে নানান রকম রাজনৈতিক স্লোগান থেকে শুরু করে প্রচার দেখতে পাচ্ছি। কেমন লাগে আপনার রং বেরঙ? না, বেশ ভালো লাগে, কারণ এটা তো ভোটের সময়ই দেখা যায়। বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে যখন বেরোচ্ছে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, শুনতে বেশ ভালোই লাগে। তাদের যে সৃজনশীল মনোভাবটা বেশ ভালো। তো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমার একটা আবেদন থাকবে, মানে ভোট ছাড়াও যদি অন্যান্য সময় আর কি ওনারা এরকম সৃজনশীল কিছু সমাজের সচেতনতামূলক বার্তাগুলো দেন, তাহলে হয়তো আমাদের সমাজের বিভিন্ন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেই ব্যাপারটাও। কারণ মানুষেরা কিন্তু এই টাইপের সৃজনশীল বক্তব্য বা মানে রাজনৈতিক দলের যে এরকম টাইপের কথাগুলো বা বার্তাগুলো, প্রচারগুলো মানুষ কিন্তু বেশ ভালোভাবেই গ্রহণ করে। তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক কুমার দে বলেন, এমন দেওয়াল লিখন দীর্ঘদিন ধরেই চলে আসছে, তবে এতে সৃজনশীলতা থাকা অবশ্যই দরকার, সেটা যাতে কখনোই কুরুচিপূর্ণ না হয়। আজকে থেকে নয়, শুধু দেওয়াল লিখনে বিভিন্ন ছন্দ, বিভিন্ন কার্টুন, বিভিন্ন সময় এটা হয়ে আসছে, এবং এটা দীর্ঘদিন ধরেই ভারতবর্ষের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু একটা জিনিসকে আমাদের সবসময় মাথায় রাখা উচিত, আমরা যেই ছন্দ লিখি না কেন বা যেই কার্টুনই করি না কেন, তার মধ্যে একটা সৃজনশীলতা থাকা অবশ্যই দরকার। সেটা যাতে কখনো কুরুচিপূর্ণ না হয়, যাতে দৃশ্য দূষণ না হয়, বা কাউকে ব্যক্তিগতভাবে অপমানজনকভাবে সেটা যাতে না হয়। বিভিন্ন রঙকে বিভিন্ন রকম মানুষ আজকে বলবেই। আজকে বিজেপির এসআইআরের বিরুদ্ধে মানুষ বলছে, মোদির ব্যর্থতা নিয়ে বলছে, বিদেশ নীতি নিয়ে বলছে। সুতরাং এটা হতেই পারে, এবং এটাতে সামাজিক একটা, আমাদের সমাজের একটা বড় একটা সমাজে এই সমস্ত ব্যাপারে বিদ্বজনেরা ছড়া কাটেন, বিভিন্ন বিদ্বজনেরা ছড়া লেখেন এই বিষয়ে। তো সুতরাং ঠিক আছে, কিন্তু সবটাই সৃজনশীলতার মধ্যে থাকলে পরে নিশ্চয়ই সেটা কোনো খারাপ কিছু নয়। বিজেপি পার্টি যে আজকে এসআইআরের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে হত্যা করতে যাচ্ছে, তার জন্য কিন্তু এই ভোগান্তি কিন্তু বিজেপিকেও ভুগতে হবে। এসআইআরের জন্য এই গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা হচ্ছে, বৈধ ভোটারকে তাদেরকে ধরে নেন, পরীক্ষার হল থেকে ভালো ছাত্রকে আপনি যদি ক্লাস থেকে বের করে দেন, তাহলে একজন পরীক্ষা দেবে, একজনই ফার্স্ট হবে, এটা যদি তার উদ্দেশ্য থাকে। আমাদের দিদির যে উন্নয়নের প্রকল্প এবং সামাজিক প্রকল্প, যে জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে বলে সমব্যথী, অর্থাৎ জিন্দগিকে সাধ ভি জিন্দগিকে বাদ ভি, এর মাঝখানে
যত রকম প্রকল্প আছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, তরুণের স্বপ্ন, সরকারি সব বার্ধক্য প্রকল্প ভাতা, আপনারা তুলে ধরছেন। সমস্তটাই আমরা সেটা মানুষের সামনে তুলে ধরছি এবং ব্যাপক হারে আমরা সাড়া পাচ্ছি। বিজেপি নেতা চন্দন শীল বলেন, ভোটের আগে এই ধরনের দেওয়াল লিখন প্রত্যেকটা রাজনৈতিক দলই করে থাকে। সেই অনুসারে বিজেপিও সৃজনশীলতা বজায় রেখেই দেওয়াল লিখন করেছে। কাউকে তীব্র ব্যঙ্গ না করে দলীয় বার্তা তুলে ধরা হয়েছে মানুষের কাছে। নির্বাচনের সময় তো প্রত্যেকটা দলে নিজের নিজের মন মতন হিসাব মতন দেওয়াল লিখন করে। আমরা সৃজনশীল বজায় রেখে আমরা দেওয়াল লিখছি। প্রথমত আমাদের যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার প্রথমে থাকলো, বাঁচতে চাই বিজেপি তাই। এবং এই যে সাধারণত বেকার ছেলেমেয়েরা যে চাকরি হারিয়েছে তাদের নিয়ে আমরা দেওয়াল লিখছি। হ্যাঁ, যে আগামী দিনে বিজেপি আসলে পরে তারা বেকাররা চাকরি পাবে এবং চাকরি চোরের বিরুদ্ধে পদ্ম ফুলে ভোট দিন। এবং আমরা সাধারণতভাবে যে কাউকে ব্যঙ্গ করছি না, কিন্তু আমাদের যেটা সামাজিকভাবে তুলে আমরা সেটা তুলে ধরছি, বার্তা তুলে ধরছি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে নির্বাচন যাতে সমস্যায় না পড়ে, যে আজকে কাউকে ধমকি দিয়ে আমরা দেওয়াল লিখছি বা আমরা ব্যানার টাঙাচ্ছি বা আমরা ফেস্টুন লাগাচ্ছি, এসব যাতে না হয়। সাধারণত আমি চাইবো যে প্রত্যেকটা দলের কাছে একটাই অনুরোধ, আপনারা আপনাদের মতন, ভারতে সবাই স্বাধীন এবং স্বাধীনতা বজায় রেখে আমরা নিজ নিজ পার্টির যে প্রচার সেটা করব। এখনো সিপিআইএম নেতা তীর্থ দাস বলেন, দেওয়াল লিখনের মাধ্যমে মজার ছলে বিরোধীদের আক্রমণ করা হয়। সিপিআইএম সেই ঐতিহ্য বজায় রেখেছে। এটা দীর্ঘদিনের পন্থা। ভারতবর্ষ স্বাধীন লাভ করবার পর থেকেই ওটা ভারতবর্ষে না হলেও অন্তত আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা মজার ছলে, রসিকতার ছলে বিরোধীদের আক্রমণ করা হয়। এবং এই ঐতিহ্য এর আগে কংগ্রেস আমাদের বিরুদ্ধে লিখতো, আমরা কংগ্রেসের বিরুদ্ধে লিখতাম। আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখেছি। এখন এটা দেখে দেখে এটা বাঙালিদের মধ্যে একটা প্রচারের ছল আছে। এটা আজ থেকে না, দীর্ঘদিন ধরে আছে। আমরাও চেষ্টা করছি যে এই মজার ছলে, রসিকতার ছলে কী করে বিরোধীদের আক্রমণ করা যায় সেটা আমরাও তুলে ধরার চেষ্টা করছি মানুষের কাছে। এবং আমরা মনে করি যে তখনও ওটার প্রভাব ছিল মানুষের মধ্যে, এখনও এই প্রভাবটা আছে, এটাই আমাদের বিশ্বাস। বিশেষ করে সৃজনশীলতা, মানে একটা ক্রিয়েটিভিটি আপনারা তুলে ধরার চেষ্টা করেন। মূলত কোন কোন লাইন বিশেষ করে আপনারা এবারের নির্বাচনে জোর দিয়েছেন কিংবা বিশেষ করে তুলে ধরার চেষ্টা করেছেন এই দেওয়াল লিখনে? সৃজনশীলতা তো বামপন্থারই একটা দিক পরিবর্তন মাত্র। আমরা তো অনেক কিছুই দেওয়ালে লিখছি। যে প্রথম কথা হচ্ছে বিজেপি তৃণমূলের সেটিং নিয়ে লিখছি। কোথাও কোথাও তৃণমূলের প্রার্থী যারা অতীতে বিজেপিতে ছিলেন বা আজকে এসছেন তৃণমূলে, আবার কেউ কেউ বিজেপিতে ছিলেন তারা তৃণমূলে গেছে, এই সমস্ত যে দল বদলকারী এদেরকে নিয়ে ছড়া। সব মিলিয়ে রাজনীতির কঠিন সমীকরণের মাঝেও এই দেওয়াল লিখন যেন একটু স্বস্তির হাওয়া। এখানে উত্তেজনা আছে, আবার বিনোদনও আছে। এক কথায় রায়গঞ্জের দেওয়ালগুলো এখন শুধু ইট পাথরের গাঁথুনি নয়, সেগুলো হয়ে উঠেছে ভোটের আবেগ, মানুষের হাসি আর রাজনীতির রঙিন আয়না। आरसीटीवी সংবাদ, रायगंज। हाय गाइस, वेलकम टू माय चैनल। दोस्तों, आज हम पर्दाफाश करेंगे एक ऐसी डील का जो टू गुड टू बी ट्रू है। हेलो सर, कैन आई हेल्प यू? अरे मैंने सुना यहाँ पे कोई डील चल रही है यस सर, इट्स कॉल्ड डिजिटल डिस्काउंट डेज, जिसमें 26,000 रुपए का इंस्टेंट डिस्काउंट है, यस है ना? या और सेकंड परचेज पे वो फ्लैट 50% ऑफ है। यस सर। अब आप ये मानते हो ना, ये जो डील है ये अनबिलीवेबल है? नहीं सर, आपने जो भी सुना है सही सुना है। तो फिर मुझे लगता है डिस्काउंट जो होगा ना वो बहुत लिमिटेड रेंज पे होगा। नहीं सर, दिस ऑफर इज वैलिड अक्रॉस आवर वाइडेस्ट रेंज ऑफ प्रोडक्ट्स। अच्छा, यस सर। तो फिर मुझे लगता है फाइनेंस ऑप्शन जो है वो बहुत कम होंगे। बिल्कुल नहीं सर। सर, यहाँ मल्टीपल फाइनेंस ऑप्शन और पेपर फाइनेंस दोनों है सर। सच? यस सर। अरे वाह यार, तो मुझे फिर वो एसी और टीवी के रेंज दिखाओ ना। प्लीज कम सर। दोस्तों, आज एक बात सच साबित हुई है कि कभी कभी डील्स को डाउट करते करते क्रेजी अनबिलीवेबल डील जो है मिल भी जाती है। जैसे कि रिलायंस डिजिटल का डिजिटल डिस्काउंट डेज, जिसमें आपको मिलते हैं 26,000 इंस्टेंट डिस्काउंट ऑन लीडिंग बैंक कार्ड्स और फ्लैट 50% ऑफ ऑन सेकेंड परचेज। बस इतना ही नहीं, बहुत कुछ है। और एक्स्ट्रा ऑफर्स के लिए ना मेरा कूपन यूज करना, #we love you कृष्णा। नो सर, अरे मैं मजाक कर रहा था। मजाक।